আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমরা আজ আলোচনা করতে চাই মুমিনের ক্যারিয়ার কেমন হবে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন মিরপুর মাদ্রাসা দারুস সুন্নাহ সম্মানিত মুহাদ্দিস শেখ তানজিল আহমদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে আমরা নতুন একটি বিষয়ে নতুন কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেখানো দেশ টিভি ইসলামিক শো এই ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে মূল কথাগুলো লিখলে আমরা আপনার প্রশ্নগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি আপনি আমাদেরকে শুরুতেই বলেন যে মুমিনের ক্যারিয়ার কেমন হবে। আমরা জানি যে ক্যারিয়ারের মধ্যে দিয়ে মানুষ দুটো জিনিস খোঁজে, তার একটা হলো টাকা, একটা হলো সম্মান, কিন্তু এ দুটোই তো আল্লাহ তাআলার হাতে। একজন মুমিনের ক্যারিয়ার আসলে কি হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। একটি সময় ছিল যখন সমাজে সম্মানিত লোক বলে বিবেচিত হতেন তারা যারা সৎ, যারা অন্যের উপকার করেন, যারা বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান, তারাই একটা সময় সম্মানের ব্যক্তি ছিলেন সমাজে। পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় সম্মানের মানদণ্ড হয়েছে টাকা। সমাজে যার টাকা বেশি, ক্ষমতা বেশি, তিনিই সম্মানিত। গোটা দুনিয়ায় পুঁজিবাদ এই ফিলোসফি দাঁড় করিয়েছে। ফলে আজকের দুনিয়ার মুসলিম অমুসলিম সবাই টাকার প্রতিযোগিতা দুনিয়ার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। দেখুন, আপনি যেমনটি বললেন যে মুমিনের ক্যারিয়ার সাধারণ লোকদের ক্যারিয়ার না, একজন মুমিনের ক্যারিয়ার। মুমিনের ক্যারিয়ার গঠনের জন্য তাকে চিন্তা করতে হবে আগে আমার ঈমান, আমি একজন মুমিন হিসেবে আমি আমার ক্যারিয়ার করতে চাই। কিন্তু আধুনিক ব্যবস্থায় একজন ব্যক্তিকে শুধুমাত্র আদর্শ নাগরিক বলা হয়, যে আপনি আদর্শ নাগরিক হবেন, দেশের জন্য আপনি কিছু অবদান রাখবেন। আর যদি আমরা খুব ক্লোজলি বলি তাহলে দেখা যাবে যে ইউরোপ এবং আমেরিকা যে আদর্শ গোটা বিশ্বে দিয়েছে সেটা হলো রাষ্ট্রের একজন নাগরিক মানে একটি মেশিন। তিনি রাষ্ট্রের একটি যন্ত্র, রাষ্ট্রকে টিকে রাখার জন্য এবং এই রাষ্ট্রকে সুন্দরভাবে আরও অর্থনৈতিক সমৃদ্ধশালী করার জন্য একজন ব্যক্তি, একজন নাগরিক মেশিন হিসেবে কাজ করবে। তার ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু থাকে না। কিন্তু ইসলামের যে ক্যারিয়ার ভাবনা, একজন মুমিনের যে ক্যারিয়ার ভাবনা, ক্যারিয়ার গঠন করতে গিয়ে ক্যারিয়ার আমরা গঠন করি কেন? টাকা পয়সার জন্য, যেমনটি আপনি বললেন, টাকা পয়সা সম্মানের জন্য। কিন্তু টাকা পয়সা সম্মান আসার বেশ কিছু পথ ইসলাম বলে দিয়েছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহয় বলে দিয়েছেন। আমরা দেখা যায় আমাদের ক্যারিয়ারের জন্য আল্লাহ এবং রাসূলের বাতলানো যে পথ, রিজিকের যে পথ, টাকা পয়সা আসার যে পথ, বরকত হাসিলের যে পথ, সেগুলো বাদ দিয়ে আমরা ক্যারিয়ারটাকে পুরো ফোকাস করি। একটা সময় আমরা হয়তো টাকা পয়সা অর্জন করি, কিন্তু আমাদের জীবন সংকীর্ণ হয়ে যায়, আমাদের জীবনে কোনো সুখ এবং শান্তি আমরা খুঁজে পাই না। ফলে দেখা যায় ক্যারিয়ার হয় ঠিক, সন্তানের ক্যারিয়ার বাবারা গড়ে দেন, কিন্তু সেই সন্তান এত উচ্চশিক্ষিত হন যে বাবাকে অথবা মাকে শেষ জীবনে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, অথবা তার নিজের ফ্ল্যাটে মানে কয়েকদিন যাবত মৃত্যু অবস্থায় পড়ে থাকতে হয়। দুর্গন্ধ শুনে লাশের পাশের প্রতিবেশী এসে তাকে উদ্ধার করে, কারণ তিনি পুরো ফোকাস দিয়েছেন সন্তানের ক্যারিয়ার গঠনের জন্য। একজন ইমানদার হিসাবে তার ক্যারিয়ার কী হবে সেটাকে তিনি ফোকাস দেন নাই। দেখুন, রিজিকের ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সলাতের মাধ্যমে রিজিক আসে, কিন্তু আমরা ক্যারিয়ারের জন্য সলাতকে বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ কোরআনে বলছেন পরীক্ষা আছে, ব্যস্ততা আছে, অফিস আছে, আমি সলাত পড়তে পারছি না, কিন্তু সলাতের মাধ্যমে আপনার রিজিক আসবে। আল্লাহ কোরআনে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা আল্লাহু ইয়ারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। যে হে নবী, আপনি আপনার পরিবারকে সলাতের আদেশ করুন, জেনে রাখুন যে এবং সলাতের প্রতি আপনি ধৈর্যশীল হন, এটা ধৈর্যের ব্যাপার সলাত নিয়মিত আদায় করা, এবং জেনে রাখুন যে আমরা আপনার নিকট রিজিক চাই না, আমরাই আপনাকে রিজিক দেই। অর্থাৎ সলাতের প্রতি যত্নশীল হলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে রিজিক দিবেন। ঠিক তেমনি আরেকটি বিষয় তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা
মানুষকে রিজিক দেন। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তার বিপদ মুক্ত করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেনি। রিজিক আসার আরেকটি উপায় হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি চরম ভরসা। আচ্ছা, আমি যে বলছিলাম যে এই ক্যারিয়ারের জন্য আমরা তাকওয়াকে বাদ দিয়ে দিয়েছি, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, ক্যারিয়ার আমরা ফোকাসে, অথচ তাকওয়া অর্জন করলে আমরা কি রিজিক প্রাপ্ত হতে পারবো। এমনটিও তো আছে, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, যদি যে 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 চমৎকার, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, তাহলে তার ক্ষুধা দূর করার ক্ষুধা, নিরাপত্তা সবকিছুই আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা করে দিবেন। ঠিক তেমনিভাবে তাওয়াক্কুল করলে, যদি আমরা প্রকৃতপক্ষে তাওয়াক্কুল করতে পারি, তাও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেমন পাখির তাওয়াক্কুল, হাদিসে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা হাক্কা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রুজিকতুম কামা ইউরযাকুত তায়রু তাকদু খিমাসান তারুহ বিতানান। পাখি যেমনভাবে তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি, সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে ফিরে আসে, এমন তাওয়াক্কুল যদি করতে পারো তোমরাও রিজিক প্রাপ্ত হবে। কিন্তু আমরা সেই তাওয়াক্কুল করতে পারি না এবং ক্যারিয়ারকে আমরা মানে বস্তু জগতে এমনভাবে ঢুকে যাই, আমরা আল্লাহকেই ভুলে গিয়ে পুরোটাই আমরা পুরো চাকরির প্রতি অথবা আমাদের যে দুনিয়াবী কর্মকাণ্ডের প্রতি পুরো নির্ভরশীল হয়ে যাই। তখন টাকা পয়সা, চাকরি অথবা আমার অফিস, আমার কোম্পানি, আমার বস আমার মাবুদ হয়ে যায়। অবস্থাটা পুঁজিবাদী দুনিয়ায় আজকে আমরা এমন পর্যায়ে এটাকে নিয়ে গিয়েছি। তাহলে এই ক্যারিয়ার গঠন করতে গিয়ে আসলে আল্লাহ তাআলাকে ভুলার কোনো সুযোগই নাই না, একজন মুমিন হিসাবে কোনোভাবেই সুযোগ নেই। এবং ক্যারিয়ারের জন্য আজকে আপনি ইউরোপে দেখেন, ক্যারিয়ারের জন্য তারা তো মানে পেটের বাচ্চাকে মেরে ফেলার অ্যাবর্শন যেটাকে বলে সেটাও করছে। এমনকি আজকে নতুন মতবাদ নিয়ে আসছে ইউরোপে, যে একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, এক্সিস্টেন্স হয়, তখন সেই বাচ্চাকেও ক্যারিয়ারের জন্য তারা মেরে ফেলার লিগ্যালিটি দিচ্ছে, অনুমোদন দিচ্ছে। এটা যে সেই বাচ্চা, তার তো এখন সে মানে সেন্স নাই, সে বুঝতে পারে না, যেহেতু তার বোঝার সক্ষমতা নাই, কাজেই তাকে ক্যারিয়ারের জন্য মেরে ফেলা বৈধতা আছে। এমন পর্যায়ে তারা নিয়ে যাচ্ছে ক্যারিয়ারের জন্য। এই জন্য আমরা বলি যে আপনি দেখুন, ইউরোপ এবং আমেরিকায় একজন মা সন্তানের প্রতি, গোটা ইউরোপ আমেরিকায় আমাদের দেশের একজন মা তার বাচ্চাকে যে ভালোবাসা, যে স্নেহ দেয়, আপনি টোটাল ইউরোপ আমেরিকায় এরকম খুঁজে পাবেন না, যারা ক্যারিয়ারকেই জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। আমি আপনাকে এর মাধ্যমে দর্শককে জানাতে চাই, যেমন কয়েকদিন আগে আমাদের এক বন্ধু, তিনি আমেরিকা ঘুরে আসলেন, তাকে জানতে চাওয়া হয়েছিল যে আসলে আমেরিকাতে আপনি গেলেন, যে সেখানে গিয়ে যে আলোচনাগুলো রাখলেন, দর্শকদের আসলে কি জানতে চাওয়া ছিল। তারা বলছে পিতা পুত্র সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, পরিবার একীভূত কীভাবে থাকা যায়, এই বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে নানা জায়গাতে। এতে বলা যায় আপনার এই মিলের কথার সাথে যথেষ্ট মিল রয়েছে। সেটাই, তারা পুরোটাই ফোকাস ক্যারিয়ারের প্রতি, এবং সন্তানকে, তারা সন্তানের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, সামাজিকতার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, অপরের প্রতি দায়িত্ববোধ, এটার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, পুরো ফোকাস তাদের ক্যারিয়ারের প্রতি। ঠিক তেমনি রিজিক আসার আরও বেশ কিছু মাধ্যম আছে, যে আমরা সেদিকে যাচ্ছি না। তো যেই মূল বিষয়টা আসলে ক্যারিয়ারের জন্য আমরা যেটা করি সেটা হলো আল্লাহকে ছেড়ে দিয়ে আমরা জাগতিক বিষয়গুলো গুরুত্ব দিই, সেটি আসলে করা যাবে না। কারণ টাকা পয়সা এবং সম্মান এই দুটো আল্লাহ তাআলা দেন। সুতরাং ক্যারিয়ার গঠনের জন্য আল্লাহ তাআলার কাছে মুখামুখি আমাদেরকে হওয়ার চেষ্টা করতে, আল্লাহ তাআলা মুখামুখি হওয়ার আমাদেরকে চেষ্টা করতে হবে। তবে আল্লাহ তাআলা সম্মানও দিবেন, টাকাও দিবেন, এবং আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয়টাই আমরা অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ঠিক সেভাবেই নিজেদের ক্যারিয়ার, আমাদের সন্তানদের ক্যারিয়ার গঠন করার তৌফিক দান করুন। শেখ, আপনি আমাদেরকে জানাবেন যে আসলে জ্ঞান মুসলমানদের হারানো সম্পদ, সেটি আসলে ব্যাখ্যাটা কি? জ্ঞান মুসলমানদের হারানো সম্পদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জ্ঞান হলো হারানো সম্পদ, যেখানেই সে পাবে সেখান থেকে সে কুড়িয়ে নেবে। অর্থাৎ একজন মুসলিম তার জীবনের প্রতিটি অঙ্গে জ্ঞানকে প্রাধান্য দেবে। সে যা করবে, যা বলবে, যা খাবে, যা পরিত্যাগ করবে, যা পড়বে, পোশাক আশাক, সব কিছুতেই জ্ঞানের ছাপ যেন স্পষ্ট হয়। কারণ ওয়াহি মানেই তো জ্ঞান আল্লাহ তাআলা কর্তৃক। সুতরাং মুসলিমরা পিছিয়ে এবং সেই জ্ঞান যদি দুনিয়াবী কোনো জ্ঞান হয়, সেটিও মুসলিমরা, যেমন একটা আমি কথা বলি যে আজকে আমরা জ্ঞানকে দুই ভাগে ভাগ করে ফেলছি, একটা দুনিয়াবী জ্ঞান, দ্বীনি জ্ঞান। আসলে ইসলামের শুরুর দিকে এরকম কোনো বিভাজন ছিল না জ্ঞানের। মুসলমানদের জন্য যা কিছু কল্যাণকর সবগুলোই আপনার শরীয়তে জ্ঞান। একজন ডাক্তার, মুসলিম ডাক্তার, মুসলমানদের চিকিৎসা করবেন, তিনি মানবতার সেবা করবেন, এটিও শরীয়ত উৎসাহ দিয়েছে। একজন ইঞ্জিনিয়ার, তিনি মুসলিম দেশের রক্ষার জন্য বড় বড় অস্ত্র বানাবেন, পারমাণবিক বোমা বানাবেন, ইত্যাদি বানাবেন, সেটিও মুসলিমদের সম্পদ। কাজেই জ্ঞান যে প্রকারের হোক না কেন, যে ধরনের জ্ঞান হোক না কেন, যদি সেটা আমাদের কাজে লাগে, মানবতার কাজে লাগে, তাহলে অবশ্যই সেখান থেকে মুসলিমরা সেই জ্ঞান আহরণ করবেন। কখনো এটাকে
দুনিয়াবি জ্ঞান বলে তাড়িয়ে দিবেন না। এবং এই জায়গাতে আমরা আজকে পিছিয়ে আছি। আমরা মনে করছি যে কোরআন এবং হাদিস বা শরীয়তের কিছু জিনিস জানার নামই আমাদের ইসলাম জ্ঞান, আর অন্যান্য কিছু জ্ঞান নয়। ব্যাপারটা এরকম মোটেও নয়, বরং সব কিছুই জ্ঞানের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন শেখ তানজিল আহমদ। শেখ, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, তারপরে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা দেশ পরিচালনা করেছেন, রাজনীতির সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। তারপর আমরা গণমাধ্যমের আজকের একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম, সেখানে বলা হয়েছে একজন রাজনীতিবিদ তিনি বলেছেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আমার জানার বিষয় হচ্ছে ইসলামে আসলে রাজনীতি আছে কিনা, থাকলে কিভাবে সেটা? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। কোরআনের সাথে বা ইসলামে আসলে রাজনীতির অস্তিত্ব আছে কিনা। ইসলামটা হলো দুইটি জিনিসের নাম, একটি হলো আকীদা, ইবাদত এবং মুআমালা, তিনটি জিনিস। রাজনীতি পৃথিবীতে থাকার জন্য আপনাকে রাজনীতি থাকতে হবে। দেশের জন্য রাজনীতি লাগবেই। যেহেতু মানুষের জন্য রাজনীতি লাগবেই, সেহেতু অবশ্যই ইসলাম একটি সুন্দর রাজনৈতিক ব্যবস্থাও দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আপনার জীবনের যে কোনো কাজ করবেন, ইবাদত হোক, সালাত, নুসুক, এগুলো ইবাদত। আর মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ, আমি যার জন্য আমার গোটা জীবন উৎসর্গ করছি, সেটাও একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। রাজনীতি একটি বড় অংশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এরপরে সংস্কৃতি, শিক্ষা, সব কিছুই মানব জীবনের সাথে ওতপ্রোত জড়িত। যা কিছু মানব জীবনের সাথে ওতপ্রোত জড়িত, সব ব্যাপারে ইসলাম খুব ক্লিয়ারলি মেসেজ দিয়েছে এবং খুব সুন্দর বিধান আমাদেরকে দিয়েছে। যারা এই ধরনের কথা বলেন, তারা মূলত ইহুদিদের ওই চরিত্রকে গ্রহণ করেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। যারা এ ধরনের কথা বলেন, আপনি দেখবেন এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, হজ করে, উমরা করে, জাকাত দেয়, অর্থাৎ ব্যক্তিগত যে আমল সেগুলো তারা কিন্তু করছে, যেটা ইউরোপের চিন্তা, সেপারেশন বিটুইন রিলিজিয়ান। তাদের চিন্তাধারা হলো আমরা দেশ চালাবো, আমাদের চিন্তাধারা, আর মসজিদে ঢুকলে পরো আমাদের মসজিদে কি করব, এটা হচ্ছে ইসলাম অনুযায়ী। এটাই হলো ইহুদিদের চিন্তা। এই চিন্তাটাই, এই ফিলোসফিটা ইহুদিদের চিন্তা। এবং মসজিদ থেকে ধর্ম, আপনার রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করো, এটা হলো ইউরোপিয়ান বর্তমান যে সেকুলারিজম, তাদের চিন্তা। এটাকেই কতিপয় নামধারী মুসলিম জেনে অথবা না জেনে তারা এটাকে গোগ্রাসে গিলছে এবং সেটাই প্রচার করছে। অথচ ইসলামটা হলো রাজনীতি। যে রাজনীতিতে ইসলাম নেই সেটা রাজনীতি না, সেটা জুলুম। বরং আমরা বলি ইসলামের রাজনীতি তো অবশ্যই আছে, যে রাজনীতিতে ইসলাম নেই সেটা রাজনীতি নয়, সেটা হলো জুলুমতন্ত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর থেকে মুক্ত করেন, বাঁচার তৌফিক দান করুন। নাজমুল হাসান চট্টগ্রাম থেকে তিনি বলেছেন যে অনেকেই বলে থাকে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ, আসলে বিষয়টি সঠিক কিনা? আচ্ছা, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি পছন্দ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া। রাসূল মিষ্টি পছন্দ করতেন, কিন্তু খাবার পরে মিষ্টি খাওয়ার যে রীতি, এটা বিভিন্ন অঞ্চল ভিত্তিক হতে পারে। আমাদের দেশের লোকজন খাবারের পরে মিষ্টি পছন্দ করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পরে মিষ্টি খেতেন এরকম কোনো হাদিসে নাই। তিনি খাবার খেয়েছেন, মিষ্টি খেয়েছেন, মিষ্টি পছন্দ করতেন, কিন্তু যেমন সারিদ একটি উন্নত খাবার পছন্দ করতেন তিনি। কিন্তু এর মানে এই না যে খাবারের পরে আমরা যেভাবে মিষ্টি খাই, দই, মিষ্টি ইত্যাদি খাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশীয় কালচার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পরে মিষ্টি খেয়েছেন, ব্যাপারটা এরকম নয়। বাকি তিনি মিষ্টি পছন্দ করতেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন করেছেন, তার আরেকটি প্রশ্ন রয়েছে যে অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করা বৈধ কিনা, যদিও তিনি এই ঘরেরই একজন বাসিন্দা, তারও কি অনুমতি লাগবে? আচ্ছা, যদি ঘরের বাসিন্দা হন, ঘরের বাসিন্দা বলতে যেমন স্বামী স্ত্রী যদি ঘরে থাকে, ছেলে মেয়ে থাকে, ভাইয়েরা থাকে, অনেক সময় তো যৌথ ফ্যামিলি থাকে। আচ্ছা, তো আসলে যদি স্বামী স্ত্রী হন, তাহলে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এখানে অনুমতি নেওয়া সুন্নাহ, অথবা অনুমতি নেওয়া সুন্নাহ, মুস্তাহাব, ভালো আর কি।
আবার যদি সন্তান হন, সন্তানকে অবশ্যই পিতামাতার ঘরে প্রবেশের সময় অনুমতি নিতে হবে। লাগবে। 3 সময় বিশেষ করে কোরআনে এসেছে। আর যদি আল্লাহ ভাই তাদাখুলু হন, বুয়ুতান, সেই আয়াতের কথাই বলছেন জি জি, সূরা নূরে এসেছে যে আপনার ফজরের আগ মুহূর্তে, দুপুরের পরে এবং এশার সালাতের পরে, এই সময় যদি সন্তানও ঘরে প্রবেশ করে মায়ের ঘরে, অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, যেটা অনেক পরিবারে দেখা যায় না। ঠিক তেমনিভাবে আপনার যদি মূলত পরিবারের যিনি অনুমতি না নিয়ে প্রবেশ করলে কোনো সমস্যা হবেন না, স্বামী স্ত্রী হতে পারে, তাহলে পরে কোনো সমস্যা নেই, এখানে সুন্নাহ। আর যদি অন্য কোনো ব্যক্তি হন তাহলে অবশ্যই ওয়াজিব অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন করছেন রয়্যাল রানা ফেনী থেকে। তিনি বলেছেন যে আমাকে প্রায় সময়ই সফরে থাকতে হয়। মুসাফির অবস্থায় বা সফর অবস্থায় কসর নামাজ পড়লে আমি ফরজকে কসর করি, কিন্তু সুন্নাত নামাজ পড়তে হবে কিনা? আচ্ছা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন তাবিঈ ছিলেন, তার ছাত্র, তো সফরে, তো ওই ছাত্র ফরজ সালাত পড়ার পরে সুন্নাত পড়ছিলেন। তখন ইবনে ওমর বললেন, যদি সুন্নাত পড়তেই হতো তাহলে আমি তো ফরজ নামাজ পূর্ণ করে পড়তাম। ফরজ নামাজে যেহেতু আমি কসর করছি, সেখানে সুন্নতের কোনো প্রশ্নই আসে না। তবে ফজরের 2 রাকাত সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, সফর হোক অথবা বাড়িতে হোক। ঠিক তেমনি যাদের মতে বিতরের সালাত সুন্নাহ, একটি দলের মতে, সবার মতে নয়, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও বেতের সালাত ছাড়তেন না, তিনি সফরে বেতের সালাত নিয়মিত আদায় করতেন। তো কাজেই সফরে গেলে সুন্নাহ নামাজ পড়াটা সাহাবায়ে কেরাম পড়তেন না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তাহলে পড়তেন আমরা না। কি বলতে পারি যে সফরে সুন্নাত না পড়াটাই সুন্নাহ, এটা কি বলা যায় নাকি? এটা আসলে এটাকে সুন্নাহ উলামায়ে কেরাম বলেননি, এটা যদি রুখসাত ছাড়, সেই ছাড়টাকে গ্রহণ করাটাই উচিত। জি। প্রশ্ন করেছেন একজন, তিনি লিখেছেন যে আকিকা করা সুন্নাহ আমরা জানি, কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে যদি ভুলক্রমে একদিন আগেও আকিকাটা করে থাকে, ষষ্ঠ দিনে, তাহলে আকিকাটা আদায় হবে কিনা? দ্বিতীয়ত, যেই কোনো সন্তানের যদি জন্ম হয়ে থাকে বুধবারে, তাহলে সে তার আগের পরের সপ্তাহের মঙ্গলবারে তার সপ্তম দিন হবে। মঙ্গলবার দিনে যদি আকিকা না করে, যদি কেউ সোমবার রাতে করে ফেলে, অর্থাৎ এই দিন আসার আগে, সোমবার তাহলে সপ্তম দিন গণ্য হবে কিনা? জি, সোমবার আমাদের ইসলামে দিবস শুরু হয় সন্ধ্যার পর থেকে, সূর্য ডোবার পর থেকে দিবস শুরু। যেমন আজকে মঙ্গলবার, আগামীকালকে বুধবার, তো বুধবার শুরু হবে কখন থেকে? কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, সূর্য ডোবার পর থেকেই মূলত বুধবার শুরু ইসলামী হিসাব মতে। জি। আর ইংরেজি তারিখ মতে আপনার রাত 12টার পরে, কিন্তু ইসলাম অনুযায়ী সন্ধ্যার পরে সূর্য ডোবার পর থেকে বুধবার শুরু। কাজেই যে কোরবানিটি করার দরকার ছিল মঙ্গলবার, যদি সেটি সোমবার দিবাগত রাতে করে থাকেন, সেটি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, সেটি সপ্তম দিনে হয়েছে বলে গণ্য হবে। জি, শেখ, আমরা এই বিষয়টা ছেড়ে দিব ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়ে কথা বলছিলাম, মুমিনের ক্যারিয়ার কেমন হবে, আপনি যদি এক বাক্যে মূল কথাটা বলে দেন, আমরা আপনার এই বিষয়টা ক্লোজ করি। মুমিনের ক্যারিয়ার সম্পূর্ণ আল্লাহ কেন্দ্রিক, পরকালমুখী। মুমিন ক্যারিয়ার গঠন করবে ইসলামের দাওয়াত প্রচার করার জন্য, টাকা পয়সা অর্জন করবে মানবতার সেবার জন্য, ইসলামের সেবার জন্য, তবেই তার দুনিয়া এবং আখিরাত উভয়টি সফল হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে সেইভাবে ক্যারিয়ার গঠন করার, আমরা আমাদের সন্তানদেরকে যেন সেই পথেই নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আমিন আমিন। সর্বশেষ আরেকটি প্রশ্ন হাতে রয়েছে, সেটি হচ্ছে যে বহুবিবাহকে অনেকেই অপছন্দ করেন, বিশেষ করে নারীরা, তারা বহুবিবাহকে অপছন্দ করেন। আবার কেউ কেউ বলেছেন যেটা আসলে ইসলাম ভঙ্গ করার মতো একটি অবস্থা, কারণ কোরআনের আয়াতকে তারা অস্বীকার করছেন। আসলে বিষয়ের সমাধানটা কি? যে শরীয়তের কোনো সুস্পষ্ট বিধানকে যদি কেউ অস্বীকার করেন জেনে শুনে, অবশ্যই তিনি কাফের হবেন, মুরতাদ হয়ে যাবেন, ইসলাম থেকে বের হয়ে যাবেন। এ ব্যাপারে উলামাদের ঐক্যমত। বহু বিবাহ, একাধিক বিয়ে, এটি ইসলামী শরীয়তের একটি স্পষ্ট বিধান। সাহাবায়ে কেরাম, বড় বড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত সাহাবায়ে কেরাম এটি পালন করছেন। যদি কোনো মহিলা জেনে শুনে এটাকে অস্বীকার করে, তাহলে তিনি অবশ্যই কাফের হবেন। আর যদি কেউ অস্বীকার করেন না কিন্তু অপছন্দ করেন, তিনি কাফের হবেন না, কিন্তু কবিরা গুনাহের অধিকারী হবেন। অবশ্যই তিনি কবিরা গুনাহের অধিকারী হবেন। অবশ্যই তাকে এর থেকে তওবা করতে হবে, অবশ্যই তাকে আপনার এটাকে মেনে নিতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, প্রত্যেক নারী এবং পুরুষকে ইসলামের প্রত্যেকটা বিধান সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম মুমিনের ক্যারিয়ার কেমন হবে। মুমিনের ক্যারিয়ারের মূল লক্ষ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং মানুষের কল্যাণ কামনা করা। আমরা চেষ্টা করব মানুষের কল্যাণের মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে কীভাবে সন্তুষ্ট করা যায়, ঠিক সেভাবেই আমাদেরকে জীবন করার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।